সঞ্জয় লীলা বনশালী বরাবর আমাদেরকে গ্র্যান্ড প্রজেক্টগুলো উপহার দিয়েছে। সঞ্জয় লীলা বনশালী মানেই তার প্রত্যেকটা প্রজেক্ট এক একটা রঙের ওপর বেস করে চলে। মানে সেই রঙেরই সেট, সেই রঙের সাথেই মিলকরণ করে ড্রেস ডিজাইন করা হয় এবং এটাকে খুব সুন্দরভাবে দক্ষতার সাথে সঞ্জয় লীলা বনশালী কিন্তু ক্যারি করে। এটা আমরা অনেকেই জানি না যে সঞ্জয় লীলা বনশালীর যে পুরো টিমটা, এই টিমটাই কিন্তু প্রায় 200 জনের টিম এবং সঞ্জয় লীলা বনশালী ছবির যে শ্যুট করে, এই শ্যুট কিন্তু মানে 1 বছর জুড়ে চলে, যার জন্য তার প্রজেক্টের প্রত্যেকটা জিনিস খুব পারফেক্টলি তিনি কিন্তু ম্যাচ কাট করেন। এই কারণেই সঞ্জয় লীলা বনশালী একজন মাস্টার এবং একজন মেন্টর। কিন্তু সিনেমার পর্দা আর মোবাইলের ছোট পর্দা, এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স থেকে যায়। তো যে সঞ্জয় লীলা বনশালী আমাদেরকে हम दिल दे चुके सनम, देवदास, ব্ল্যাক, গুজারিস, সাওয়ারিয়া, রামলীলা, পদ্মাবত বা এই ধরনের যে ছবিগুলো দিয়েছে, মাঝখানে বাজিরাও মস্তানি, সেই মানুষটা যখন হীরামান্ডি করতে এলো নেটফ্লিক্সে, তখন একটা বড় গ্র্যান্ডার এবং তার সাথে একটা বিরাট বড় কাহিনীকে প্রেজেন্ট করতে গিয়ে এত লেন্থি হয়ে গেছে ব্যাপারটা এবং প্রত্যেকটা এপিসোড প্রায় 50 মিনিট বা 1 ঘন্টার কাছাকাছি টেনে নিয়ে গেছে, যে একটা সময় গিয়ে আপনিও বোর ফিল করবেন, যেটা আমার সাথে হয়েছে। কারণ আমি নিজে সঞ্জয় লীলা বনশালীর ফ্যান এবং সেটা আজ থেকে নয়, সেটা কিন্তু দেবদাসের সময় থেকে বা हम दिल दे चुके সনমের সময় থেকে বা তার যে প্রথম ছবি খামোশি, সেই সময় থেকে। কারণ প্রত্যেকটা ছবি, মানে খামোশি বা हम दिल दे चुके সনমের কথা ছেড়েই দিন, 2000-এর শতক থেকে বা দশক থেকে, সেই সময় থেকে সঞ্জয় লীলা বনশালী একটা বিগ গ্র্যান্ডারে নিজেকে প্রেজেন্ট করেছে অলওয়েজ। এবং তার ছবি মানেই সমস্ত কিছু একদম পারফেক্ট, মানে যার মধ্যে কোনো খুঁত ধরা যাবে না, কিন্তু সেটা হবে গ্র্যান্ডার। যেমন আমরা দেবদাসের ক্ষেত্রে দেখেছিলাম, শরৎবাবু যে দেবদাস রচনা করেছিলেন, যে জমিদার বাড়ি বা যে প্রেক্ষাপট উনি ডিজাইন করেছিলেন, সেটাকে কিন্তু সঞ্জয় লীলা বনশালী যখন প্রেজেন্ট করলো তার গ্র্যান্ডারে, সেই সেট বা সেই রাজপ্রাসাদগুলো কিন্তু একটা বিরাট বড় জায়গায় চলে গেল। তো এক্স্যাক্টলি এটাই সঞ্জয় লীলা বনশালী। কিন্তু হীরামান্ডির ক্ষেত্রে সবচেয়ে বেশি ডিজাস্টার যেটা লাগলো সেটা হচ্ছে এর টাইম। কেননা একটা এপিসোড দেখার পর দ্বিতীয় এপিসোড দেখতে আপনার ইচ্ছা করবে কি করবে না, মানে খুব হার্ড করে সঞ্জয় লীলা বনশালীর ফ্যান ছাড়া তার দ্বিতীয় এপিসোড দেখতে ইচ্ছা করবে না, এটা বাস্তব সত্য। কারণ হীরামান্ডি মানে স্ক্রিন প্লেটাকে এমন ভাবেই লেন্দি করা হয়েছে। দরকার ছিল হয়তো ওনার মনে হয়েছে, কিন্তু দর্শকের কথাটা এবার ভাবা উচিত সঞ্জয় লীলা বনশালী। এবং তার সাথে সাথে যে আর্টিস্টদেরকে চয়েস করা হয়েছে, যে আর্টিস্টদেরকে নেওয়া হয়েছে, মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, আদিতি রাও হায়দারি, প্রত্যেকেই খুব পারফেক্ট আর্টিস্ট। এবং যেটা সঞ্জয় লীলা বনশালীর ওয়ান অফ দ্য ম্যাজিক, মানে তার তো সেট বা ড্রেস শুধু নয়, তার ডায়ালগস, তার মিউজিক, প্রত্যেকটা জিনিসকে তিনি ছকে 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 বাঁধেন। তো এক্স্যাক্টলি এইখানেও ডায়ালগ মারাত্মকভাবে গেছে। যে একটা ডায়লগ আমার খুব কানে বাজছে, যে ঘর থেকে পালিয়ে গেলেও ভাগ্য থেকে তো পালানো যায় না। হ্যাঁ, আর মানে খুব মারাত্মক মারাত্মক ডায়লগ গুলো ডিজাইন করা হয়েছে, যেগুলো অসাধারণ লাগছে। কিন্তু ঘটনা হচ্ছে যে এই যে গল্পটা, এই গল্পটার মধ্যে 3খানা পার্টকে নিয়ে আসা হয়েছে। হীরামান্ডি অ্যাকচুয়ালি পাকিস্তানের, এই মুহূর্তে পাকিস্তানের সবচেয়ে বড় বেশ্যাপল্লী যেটাকে বলে, যেটা আমাদের কলকাতার বুকে একটা খুব পপুলার জায়গাকে মেনশন করা হয়। তো সেই রকমই লাহোরের বুকে একটা খুব পপুলার বেশ্যালয় এখন হীরামান্ডি। কিন্তু হীরামান্ডি স্বাধীনতার আগে বা প্রথম যখন হীরামান্ডির সৃষ্টি হয়েছিল, তখন কিন্তু বাইজি বা ওই যেটা আমাদের চিতপুর, কলকাতার চিতপুরকে সেই সময় ধরা হতো, যেটা দেবদাসে উল্লেখ আছে। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই হীরামান্ডির স্বাধীনতার গল্প, তার সাথে ভালোবাসা, বেশ্যাদের বা বাইজিদের ভালোবাসা,
এবং তার সাথে স্বাধীনতার যুদ্ধ, মানে অনেকটা সেই দেখতে বসে আবার সৃজিত মুখার্জির সেই বিধ্বংসী প্রজেক্টগুলোর কথা মনে পড়ছিল। বেগম জান, যেটা বাংলা ছবি রাজকাহিনী থেকে রিমেক করেছিল, এবং বাংলা ছবি তো ঠিক আছে, হিন্দিটা আরো ভয়ঙ্কর, যেটা মাস ক্লাস হয়ে রয়েছে। তো এক্স্যাক্টলি সেসব ছবিগুলোর কথা মনে পড়ছিল, যে অনেকটা মানে সেই ফ্রিডম ফাইটটা সঞ্জয় লীলা বানসালি বেশ্যাদের মধ্যে যে প্রেজেন্টেশনটা করেছে, সেটা সেরকম ভাবেই। কিন্তু প্রজেক্ট আরো ছোট করা যেত, আরো টান টান করা যেত। তবুও যারা হার্ডকোর সঞ্জয় লীলা বানসালির ফ্যান, তারা অবশ্যই প্রজেক্ট দেখতে পারে, কারণ প্রজেক্টটা আলটিমেটলি এসএলপির প্রজেক্ট এটা। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন। অনেকদিন পর ফিরে এসেছি, কাজের জন্য ব্যস্ত ছিলাম। তো এবার থেকে রেগুলার প্রসেসে ভিডিও দেওয়া শুরু করব। জুড়ে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিও।